সরাসরি দেখতে পাচ্ছ জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে দুধ দিয়ে। প্রচুর ভক্তের সমাগম। অবশেষে আমিও জগন্নাথ দেবকে স্নান করালাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অপূর্ব, নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা 2025। তোমাদের জগন্নাথ দেবের স্নান যাত্রা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো জগন্নাথ দেবের স্নান যাত্রার মাহাত্ম্য কী সেই সম্পর্কেও বলবো। তো চলো জগন্নাথ দেবের স্নান যাত্রা সরাসরি দেখানোর চেষ্টা করব, সরাসরি লাইভ। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি হুগলি জেলার বিখ্যাত শহর চুঁচুড়ার একটি জগন্নাথ মন্দিরের সামনে। চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাট, যেই ঘাটটির নাম জগন্নাথ ঘাট নামে পরিচিত, খুবই জনপ্রিয়। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা 2025 সরাসরি দেখতে পাচ্ছ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সামনে আমি উপস্থিত হয়েছি চুঁচুড়া জগন্নাথ ঘাটের সামনে। দেখতে পাচ্ছ সরাসরি জগন্নাথ ঘাট নামে পরিচিত, একদম লাইভ দেখানোর চেষ্টা করছি আমি অপূর্ব। সবাইকে জানাই জগন্নাথের স্নান যাত্রার দ্বিতীয় শুভেচ্ছা, অভিনন্দন আর বুক ভরা অনেক অনেক ভালোবাসা। এই ঘাটটি ময়ূরপঙ্খী ঘাট নামে পরিচিত, একে জগন্নাথ ঘাট বলা হয়। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রার মাহাত্ম্য হলো, এই দিন জগন্নাথের দর্শন করলে ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং বিশেষ পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। স্নান যাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে গণেশের রূপে সাজানো হয়, যা গজবেজ নামে পরিচিত। এই উৎসবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করে এবং হিন্দু শাস্ত্রে এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। তো সরাসরি দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের সামনে পুরোহিত মশাই জগন্নাথ দেবকে স্নান করাবে, সরাসরি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ পুরোহিত মশাই জগন্নাথ দেবকে পিতলের গামলায় বসিয়েছে, স্নান করাবে। সরাসরি দেখতে পাচ্ছ চুঁচুড়া জগন্নাথ মন্দির স্নান যাত্রা 2025 সরাসরি মন্দিরের ভেতর দেখতে পাচ্ছ। জয় জগন্নাথ। জগন্নাথের স্নান যাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র একটি উৎসব। স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং মদন মোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয়। স্নান যাত্রার দিন কূপের জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে 108 কলস জলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। দেখতে পাচ্ছ সরাসরি চুঁচুড়া জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে স্নান করানোর প্রস্তুতি চলছে। তো সরাসরি দেখতে পাচ্ছ জগন্নাথ দেবকে স্নান করানোর প্রস্তুতি চলছে। পিতলের গামলায় বসিয়েছে সরাসরি। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। সবাইকে জানাই জগন্নাথ দেবের স্নান যাত্রার তৃতীয় শুভেচ্ছা, অভিনন্দন আর বুক ভরা অনেক অনেক ভালোবাসা। সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি জগন্নাথ দেবকে পিতলের গামলায় বসিয়ে স্নান করার প্রস্তুতি চলছে। পুরোহিত মশাই রয়েছে, মন্দিরে প্রচুর ভক্তের সমাগম। জগন্নাথের আসল কাহিনী কি তোমরা জানো? জগন্নাথ বিষ্ণুর আর এক অবতার রামের রূপে তুলসী দাসের কাছে আবির্ভূত হন, যিনি তাকে রাম হিসাবে পুজো করতেন এবং ষোড়শ শতাব্দীতে পুরী ভ্রমণের সময় তাকে রঘুনাথ বলে ডাকতেন। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ পুরোহিত মশাই জগন্নাথ দেবকে ঘি তেল দিয়ে স্নান করার প্রস্তুতি চলছে। খুব সুন্দর, সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি। সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি চুঁচুড়ার জগন্নাথ মন্দিরে জগন্নাথ স্নান যাত্রা 2025। জগন্নাথের প্রণাম মন্ত্র, ওং জগন্নাথায় নম। হে জগন্নাথ, বিশ্বজগতের প্রভু, দয়া করে আমাকে দৃশ্যমান করুন, তোমার প্রস্তুত পদ্মচোখ খুলো। জয় জগন্নাথ। সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি আমি। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা 2025 বুধবার 11 জুন। জগন্নাথ দেবের প্রিয় ফুল হলো কদম্ব। জগন্নাথ দেবের প্রিয় খাবার হলো মালপোয়া। মিষ্টান্ন প্রভুরও খুব প্রিয় খাবার। ময়দা, দুধ, চিনি, মৌরি, বীজ, এলাচ ইত্যাদি দিয়ে বানাতে পারো তোমরা মালপোয়া। সরাসরি দেখানোর চেষ্টা করছি পুরোহিত মশাই জগন্নাথ দেবকে স্নান করার প্রস্তুতি নিচ্ছে, ঘি তেল অর্পণ করছে।
জয় জগন্নাথ। ব্যাক টু ব্যাক ব্লগ ভিডিও আমি নিয়ে আসি তোমাদের সামনে। এবার তুলে ধরার চেষ্টা করছি আমি জগন্নাথের স্নান যাত্রা 2025 সরাসরি লাইভ চুঁচুড়া জগন্নাথ মন্দির। শুধু তাই নয়, স্নানযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে গণেশের রূপে সাজানো হয়, যা গজবেজ নামে পরিচিত। এই উৎসবের রথযাত্রায় আনুষ্ঠানিক সূচনা করে। খুব সুন্দর সরাসরি দেখতে পাচ্ছ দুধ দিয়ে স্নান করানো হচ্ছে জগন্নাথ দেবকে। জয় জগন্নাথ। সরাসরি দেখতে পাচ্ছ জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে। সবাই বলো জগন্নাথ দেব কি জয়। জয় জগন্নাথ। এই স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র একটি উৎসব। স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এবং মদনমোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে আনা হয় ও ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয়। স্নানযাত্রার দিন কূপের জল মন্ত্র করে শুদ্ধ করে 108 কলস জল বিগ্রহ করে স্নান করানো হয়। সরাসরি দেখতে পাচ্ছ পুরোহিত মশাই মন্ত্র করে স্নান করাচ্ছে জগন্নাথ দেবকে। জয় জগন্নাথ। এরপর একে একে সকল ভক্তরা জয় জগন্নাথ। জগন্নাথ দেব সকলের মনের আশা পূরণ করুক সেই কামনা করি। মন্দিরে প্রচুর ভক্তের সমাগম সরাসরি দেখতে পাচ্ছ। মন্দিরে প্রচুর ভিড় সরাসরি দেখতে পাচ্ছ। এখন সকল ভক্তরা একে একে করে জগন্নাথ দেবকে স্নান করানো হবে। দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। আমিও স্নান করানোর চেষ্টা করব। সরাসরি তুলে ধরার চেষ্টা করছি চুঁচুড়া। জয় জগন্নাথ। একের পর এক ভক্তরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবকে স্নান করাচ্ছে। জগন্নাথ বিষ্ণুর আর এক অবতার রামের রূপে তুলসীদাসের কাছে আবির্ভূত হন, যিনি তাকে রাম হিসেবে পুজো করাতেন। লোকেশন বলে দিই, এই জগন্নাথের মন্দিরটি কোথায়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বিখ্যাত শহর চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাট অর্থাৎ জগন্নাথ ঘাট নামে পরিচিত। দেখতে পাচ্ছ সরাসরি পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির সরাসরি দেখতে পাচ্ছ জগন্নাথ ঘাটের সামনে। জয় জগন্নাথ।